প্রথমে একটা প্রশ্ন হচ্ছে, ভোটাররা কেন আপনাকে ভোট দেবে? আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষের প্রার্থী, এই জন্য আমাকে ভোট দেবে। আমি মনে করি যে এলাকা বাংলাদেশের অন্যতম একটা পিছিয়ে পড়া এলাকা, এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার স্থিতিশীলতার স্বার্থে, এলাকার গুড গভর্নেন্স বা সুশাসনের স্বার্থে আমাকে, আমি আশা করি সবাই ভোট দেবে। দ্বিতীয় প্রশ্ন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর আপনার শ্রদ্ধা কতটা থাকবে বা আছে? অবশ্যই সকল প্রার্থীদের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে। আমরা প্রত্যাশা করছি কম বেশি সবাই যোগ্য, ভোটাররা যাকে পছন্দ করে ভোট দেবে সেই নির্বাচিত হবে। ভোটে হেরে গেলে মেনে নিবেন কিনা আসলে ভোট? অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ভোট মেনে নেবে, সেক্ষেত্রে আমিও ভোট মেনে নেব। মানে ভোটে হেরে গেলে আর কি, যদি আপনি হেরে যান। হ্যাঁ, হেরে গেলেও তো, যদি সুষ্ঠু নির্বাচন হয়, হেরে গেলে অবশ্যই। আচ্ছা, জয়ী হলে এলাকার জন্য কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন পাবনা 3 আসন? সবচেয়ে বড় কথা, এলাকার তো রাস্তাঘাট অধিকাংশই ভাঙাচোরা, এলাকার উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, এলাকায় কোনো শিল্প কলকারখানা নেই যেখানে আমাদের সন্তানেরা লেখাপড়া শেষ করে চাকরি করবে। আমি এই বিষয়গুলোর উপর প্রাধান্য দিয়ে কাজ করব। আর পরাজিত প্রার্থী কর্মী সমর্থকরা এলাকায় নিরাপদে থাকতে পারবে কিনা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই তারা নিরাপদ থাকবে, কারণ অর্থাৎ 5ই আগস্টের পরিবর্তনের পরে বিএনপি প্রমাণ করেছে বিএনপির কাছেই সাধারণ মানুষের তারা নিরাপদে থাকবে। আমার এলাকাও, পাবনা 3 অঞ্চলে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় একটি নিরাপদ এলাকা গড়ে তুলব ইনশাআল্লাহ। এমপি হলে সম্মানী, আপনার যে সম্মানী থাকবে এবং বরাদ্দের হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন কিনা, বাৎসরিক বা 5 বছর বা 6 মাস বা 1 বছর প্রকাশ করবেন কিনা? সরকারের কনফিডেন্সিয়াল যে কাজগুলো রয়েছে এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো যেগুলো জনসম্মুখে প্রকাশ করা সম্ভব নিয়ম মাফিক, সেগুলো অবশ্যই প্রকাশ করা হবে। স্বচ্ছতার কারণে, জবাবদিহিতার কারণে এলাকার মানুষ যেন জনপ্রতিনিধির প্রতি ভুল বুঝি সৃষ্টি না করতে পারে, সেই জন্য অবশ্যই আমার ইচ্ছা আছে এগুলো প্রকাশ করার। আর শেষে আরেকটা প্রশ্ন, যে বিদ্রোহী প্রার্থী যেহেতু পাবনা কয়েকটি আসনেই আছে, তো পাবনা 3 আসনেও আমরা দেখছি যে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তো তাদের প্রেক্ষিতে আসলে নির্বাচনটা আসলে কতটা শান্তিপূর্ণ হবে বা কোনো হাঙ্গামা, মানুষের মধ্যে একটা আতঙ্ক অনেক সময় কাজ করে যে বিএনপি প্রার্থী, বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরো প্রার্থী আছে, যে কোনো ভয় আতঙ্ক আসলে মানুষের মধ্যে অনেক সময় কাজ করে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আসলে বিদ্রোহী প্রার্থী নিয়ে? এবার নির্বাচনে পাবনা 3 অঞ্চলে আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো দেখিনি, কোনো শঙ্কার কারণ নেই। আমি আশা করি সবাই ভোটযুদ্ধ অবতীর্ণ হয়ে তা বিজয় হওয়ার চেষ্টা করবে। বিশেষ করে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী আছে এখনো উইথড্রর সময় আছে, তারা প্রত্যাহার করে নেবে, কারণ অতীতে তারা ধানের শীষের কারণে বিজয়ী হয়েছে। ধানের শীষরা বিজয়ী হওয়া সম্ভব না এটি বুঝতে পেরে এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি তার নমিনেশন প্রত্যাহার করবেন, এটা প্রত্যাশা করছি। আচ্ছা, যদি প্রত্যাহার না করেন সেই ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী নিয়ে আপনার মূল্যায়ন, যে নির্বাচনে কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে আপনার সাথে এবং সে বিষয়ে জয়ের বিষয়ে কতটা আশাবাদী? বিদ্রোহী প্রার্থী কোনোভাবেই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অন্য যে দলগুলো রয়েছে তারা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে, জামাত ইসলাম রয়েছে, বিদ্রোহী প্রার্থী আসলে তার জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা মনে করি।